ভাইয়া এগুলো কি মিষ্টি? এই মিষ্টির নাম কি ভাইয়া? বালিশ মিষ্টি। আরে বাবা, এ তো দেখতে যাচ্ছে আমার বাসার যে কোল বালিশ, তাও তো এর তো বড় না। এই যে দেখুন দর্শক, মিষ্টির সাইজ, এটার নাম দিয়েছে বালিশ মিষ্টি। তো বালিশ মিষ্টি না, এটার নাম হচ্ছে কোল বালিশ মিষ্টি। এই যে মিষ্টি, মিষ্টির মধ্যে যে মাছ বসতেছে, যাই হোক এগুলো মানুষ খাচ্ছে। তো যাই হোক, এই মিষ্টি, এরকম মিষ্টি খাওয়ার সাথে আমার জীবনে একটা ঘটনা জড়িয়ে আছে, বলবো। এখানে এই যে এটা মনাক্কা আছে, ছোটবেলায় এগুলা আমরা খেতাম, হয়তো বা মনাক্কা বলতো। এটা মিষ্টি, আর ওই পাশে রয়েছে মনাক্কা, সাথে গজা, তারপর আরও অনেক প্রকার মিষ্টি দ্রব্য রয়েছে। ভাই মিষ্টি কিনতেছে, ভাইয়ের সাথে বাচ্চা রয়েছে, সুন্দর মিষ্টি একটা বাচ্চা। ভাই বাচ্চার জন্য মনাক্কা কিনছে। এটা থেকে ভাইয়ের দোকানের নাম হইল আল্লাহর দান বিসমিল্লাহ ফুড অ্যান্ড প্রোডাক্ট। মানে নামটা একটু কেমন হয়ে গেল, আল্লাহর দান বিসমিল্লাহ ফুড প্রোডাক্ট। যদি আল্লাহর দান ফুড প্রোডাক্ট হইতো বা বিসমিল্লাহ ফুড প্রোডাক্ট হইতো, এটা একটা ছিল, কিন্তু ভাই নামটা একটা কেমন হয়ে গেল। এইখানে আরেকটা জিনিস দেখানো হয় নাই, ছোটবেলায় আমরা দানাদার খাইতাম। এই যে সেই দানাদার, মানে এটা টোটালটা চিনির বস্তু, এটার উপরে বাইরে ভেতরে সব কিছুই চিনি। দানাদারের কেজি কত ভাইয়া? সরি, 260 টাকা দানাদারের কেজি। আচ্ছা, তো এই সমস্ত মেলায় এরা এখানে লাইভ জিলাপি ভাজে, এবং সাথে এই যে জিলাপি এখানে রসে ভিজিয়ে এখানে বিক্রি করা হচ্ছে। তো আসলে এগুলো স্বাস্থ্যসম্মতর কথা যদি চিন্তা করেন, সেক্ষেত্রে আসলে বলার কিছু নাই। কারণ দোকানে যেখানে বড় বড় কারখানায় আসলে যেখানে জিলাপি তৈরি করে, সেখানে যে এর থেকে স্বাস্থ্যসম্মত উপায়ে যে আসলে জিলাপি তৈরি করে, সেটা আসলে বলার কোনো সুযোগ নেই। তো যাই হোক, খেতে হলে এগুলোই খেতে হবে। ঢাকা লালবাগ ঝাল মশলা, টেস্টি ফাস্ট ফুড। দর্শকবৃন্দ, এখানে রাস্তার পাশে হয়তো বা অনেকেই দেখবেন যে চিংড়ি মাছের মাথা বিক্রি করে, বেসন দিয়ে এরকম লাইভ ভেজে বিক্রি করে। তো হয়তো বা অনেকেই এগুলো খেয়ে থাকেন। এই যে একদম চিংড়ি মাছের মাথা। তো এগুলো একবার একটা ভিডিওতে দেখেছিলাম যে আসলে এর ভেতরে আসলে কি রয়েছে। তো যাই হোক, এগুলো আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত বা আসলে এগুলো দর্শক আপনারাই দেখে আসলে এগুলোর ব্যাপারে কমেন্টস করবেন। তো এর ভেতরে আমাদের খেতে হবে, যেহেতু আমরা ভোজন রসিক বাঙালি, খাওয়া আমাদের লাগবেই। তো এখানে রয়েছে, এখানে এই যে চিকেন ফ্রাই, যেটা আপনার কেএফসি টাইপের যে চিকেন ফ্রাই হয়, তো সেই টাইপের চিকেন ফ্রাই করেছে। তারপর এখানে রয়েছে বার্গার। এখানে বেশ চিকেন আইটেম, স্ট্রিট ফুড আইটেম এখানে খাবার রয়েছে। তো এই যে এখানে রয়েছে বাচ্চাদের অনেক আইটেম। বাচ্চা কি, এখন তো যে কোনো খাবার দাবার এখন বাচ্চা আর বয়স্ক নাই, এগুলো সবাই খেতে পারবে। তো ছোটোবেলায় আসলে মেলায় আমরা যেভাবে দেখতাম, জাস্ট এখানে ওভাবে আয়োজন করার চেষ্টা করেছে। তো যতই সন্ধ্যা হচ্ছে, এখানে আমি আসলে বিকালবেলা এসেছি 5টার দিকে। তো এখন মাগরিবের আজানের পর। তো যাই হোক, এখানে দর্শনার্থীদের চাপ ক্রমশই বাড়ছে। সবাই তাদের পরিবারের সদস্যদের নিয়ে তারা
মেলা ভ্রমণ করতে এসছেন। বিজয় দিবস 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে এখানে একটি মেলার আয়োজন করা হয়েছে। তো প্রতি বছরই এখানে এরকম একটা মেলার আয়োজন করা হয়ে থাকে। আচ্ছা, দুই সাইড দিয়ে আইতাছে ভাই, তো আমরা এই যে এখানে অনেক ধরনের স্টল রয়েছে, তার মধ্যে এখানে এই একটা স্টল আছে, দেখতে দেখুন দর্শক কিনছে ক্রেতা দর্শনার্থী যারা রয়েছে, মেলায় আগত দর্শনার্থীরা সবাই যে যার সাধ্য মতো কেনাকাটা করছে।